আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ভিডিওটি করব সেটা হলো ২য় পার্বিকের বা ২য় মূল্যায়ন সেখানে আমরা যে সাবজেক্ট বা যে সিলেবাস পেয়েছি আমাদের তারেক স্যারের একটা পোস্টের মাধ্যমে দেখেন এখানে ৪২ থেকে ৬৮ পৃষ্ঠা পর্যন্ত। আমাদের গ্রাম থেকে রাষ্ট্রভাষা বাংলা চাই। কিন্তু আমরা সেখানে ৪২ না করে আমাদের যেহেতু আ পাঠ পরিকল্পনা আছে সেখানে ৩৯ পৃষ্ঠা বা ওইরকম। তো এখানে আমরা এই ৩৭ পৃষ্ঠা ধরে করব। যে বালুচরে একদিন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো শুরু করছি। পার্ট ১২ বালুচরে একদিন। উম এখানে টিজিটা আমাদের পুরাতন ২০২৪ সালের। তো তারপরেও আমরা ওইভাবেই চেষ্টা করতেছি। দেখেন এই অধ্যায়টা পড়ে আমরা কি শিখব? প্রমিত উচ্চারণে বলা, বাক্য ও শব্দে ব্যবহৃত বর্ণ, যুক্তমাল বর্ণ, ফলাযুক্ত বর্ণের ধ্বনি মনোযোগ সহকারে শুনে শনাক্ত করতে পারা। বিভিন্ন ধরনের শব্দে ব্যবহৃত যুক্তবর্ণ, ফলাযুক্ত বর্ণের ধ্বনি স্পষ্ট স্বরে প্রমিত উচ্চারণে বলতে পারা। যুক্তবর্ণ ও ফলাযুক্ত বর্ণে গঠিত শব্দ স্পষ্ট স্বরে শুদ্ধ ও প্রমিত উচ্চারণে পড়ে বুঝতে পারা। পাঠে ব্যবহৃত যুক্তবর্ণ, ফলাযুক্ত বর্ণে গঠিত শব্দ এবং বিরাম চিহ্ন, দাঁড়ি, কমা, প্রশ্নবোধক সহকারে বিভিন্ন ধরনের বাক্য ও শ্রুতলিপি স্পষ্ট ও সঠিক বানানে লিখতে পারা। পাঠ্যের অন্তর্ভুক্ত ছড়া, কবিতা, রূপকথা, গল্প ও কবিতার অংশ দেখে বা না দেখে লিখতে পারা। তো বালুচরের একদিন এটাকে আমরা পিরিয়ড করেছে টোটালি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা। ৭ টা সে পিরিয়ড করেছে। তো আমরা ১ম এ যেটা শুরু করব ঢাকা থেকে পিরিয়ড ৪২। আমরা এক করে সম্পূর্ণ ভিডিওগুলি আমাদের চ্যানেলে আছে। টেক টুর প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুল। তো আমরা ১ম এ এটা পড়ে নেই। পড়ার আগে আমি একটুখানি বলে নেই যে এখানে আমরা যতটুকু পড়ব সেখান থেকে আমরা কি শিখব? বাক্য ও শব্দে ব্যবহৃত যুক্ত বর্ণের ধ্বনি শুনে শনাক্ত করতে পারবে। পাঠে ব্যবহৃত বাক্য ও শব্দের ফলাযুক্ত বর্ণের ধ্বনি স্পষ্ট স্বরে শুদ্ধভাবে বলতে পারবে। বাক্য ও শব্দে ব্যবহৃত যুক্ত বর্ণের ধ্বনি শনাক্ত করতে পারবে এবং বাক্য ও শব্দে ব্যবহৃত যুক্ত বর্ণের ধ্বনি শনাক্ত করে পড়তে পারবে। যুক্ত বর্ণ ভেঙে লিখতে পারবে। তো আমরা এখানে যে উপকরণ ছবি-টবি দিয়ে করব। তো আমরা আগে শুরু করি। ঢাকা থেকে অনেক দূরে ও সরি পাঠ ১২ বালুচরে একদিন। ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম। নাম তার অচিনপুর। সেই গ্রামে তিথিদের বাড়ি। গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে। এবারও ওরা বেড়াতে এসেছে। গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে। সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ, কত পাখি উড়ে যায় আকাশের পথে। সুপারি গাছের সারির মধ্যে দিয়ে উঁকি দেয় সকালের সূর্য। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাদের চাচা বলেছেন নদীর চরে পাখিদের মেলা বসে। তিনি একজন জেলে। মাছ ধরতে চলে যান একেবারে মাঝ নদীতে। ওখানেই তিনি দেখেছেন শত শত পাখি। নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন পাখিরা মাছ ধরে। সাদা বকগুলো চুপ করে বসে থাকে। মাছ দেখলেই খপ করে ধরে। তিথি এসব গল্প শোনে। মনে মনে ভাবে, আহা যদি আমিও যেতে পারতাম। গণেশ কাকা বলে, একদিন আমাকে নিয়ে যাবেন। তো এই পর্যন্তই দেখেন এইখানে যে ১ম পার্টের এখান থেকে তারা যেটা কৌশল বিনিময় করলাম, তারপরে এভাবে বিভিন্ন কথা বললাম যে স্কুল ছুটি হলে আমরা কেমন সময় কাটাই। তো সেক্ষেত্রে উত্তর দিতে মানে হাত তুললে তাদের সোজা কথা এটার বিষয়ে একসাথে মেলানো হবে যে তারা যাতে প্রতিটা বিষয় ধরতে পারে। সমস্বরে পড়বে। তারপর এখানে পাঠের বিষয় ছোট গ্রাম, গ্রীষ্ম, প্রকৃতি, সূর্য এটা বোর্ডে লিখে এটার যুক্ত বর্ণগুলি ভেঙে দেখাতে হবে। গ্রীষ্ম আমরা অনেক সময় উচ্চারণ করি গ্রীষ্ম, তো ওইটা হবে না। বাচ্চারা কিন্তু অনেক সময় ভুলটা করে। গ্রীষ্ম, প্রকৃতি, সূর্য, ছোট্ট, এখানে কিন্তু ছোট না, ছোট্ট, গ্রাম। সেক্ষেত্রে দেখা যায় তুলে লিখতে বলব। তো এর পাশাপাশি এরকম করে প্রতিটি শব্দ শিক্ষক কিন্তু প্রচণ্ড প্রদত্ত শব্দ দিয়ে নিচের নমুনা অনুসরণ করে প্রতিটি শব্দ দিয়ে ২ টি বাক্য দিবেন। লিখতে দিবেন, শিক্ষার্থী শেষ করবে।
তো নতুন বাক্য আমরা কি পাইছি? পেয়েছি অচিনপুর ছোট্ট এক গ্রাম, খুব সুন্দর গ্রাম। প্রকৃতি বিষয়ে আমরা ২ টা লিখব এবং সূর্য বিষয়ে ২ টা গল্প। মানে এরকম করে সে নতুন বাক্য লিখবে আরকি। অ্যা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়া এবং লেখার অভ্যাসের জন্য এতটুকু আবার পড়াবো। আমরা যেটা করি যে একটা অধ্যায় একবারে শেষ করে ফেলি বা আমরা অনেকেই এরকম ভুলটা করি। এরকম না করে আমরা পার্ট বাই পার্ট আমাদের যেহেতু টিজি আছে, টিজি অনুযায়ী আমাদের করতে পারলে আমাদের ভালো হবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে দ্বিতীয় পার্ট ১২ র দ্বিতীয় যে পিরিয়ড এবং অনলাইন প্রাইমারি স্কুল এবং টেক টু প্রোতে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।